হাই গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম আমার ছাদে যেসব গাছ আমি রেখেছি সেইগুলোতে কি সার ইউজ করেছি সেটা আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম। আমি সেই ভিডিওটাতে দেখিয়েছিলাম শুধুমাত্র খোল ভেজানো জল আমি ইউজ করছি এই মুহূর্তে, কারণ আমার এই গাছগুলোর বয়স খুব বেশি না। তাই আমি ফুলের আশা না করে গাছগুলোকে কিভাবে বড় করা যায়, তাড়াতাড়ি করে মজবুত করা যায় কিভাবে তাড়াতাড়ি করে, সেই হিসাবে আমি নাইট্রোজেনযুক্ত খাবার ইউজ করব বলেছিলাম। তো আগের ভিডিওটাতে আমি সর্ষের খোল জল করে ইউজ করেছিলাম এই গাছগুলোতে, আর এতেই ফুল এসে গেছে কত সুন্দরভাবে। দেখুন, সর্ষের খোলে তো নাইট্রোজেন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার সমস্ত ধরনের উপাদান রয়েছে। তো সেইগুলো আমি এতে সর্ষের খোল থেকেই পেয়ে গেছি। আর এরপরে আমি এখন এই মুহূর্তে এই গাছগুলোতে কি ইউজ করব সেটাই আপনাদেরকে শেয়ার করছি। আর আমি একটা কথা বলে দিই, আমার এই গাছগুলোর বয়স তো কম, তো তাই আমি নাইট্রোজেনযুক্ত খাবারটাই বেশি ইউজ করছি। এখন আমি ইউজ করব কি সেটাই দেখাবো। গাইস, এখন আমি নিম খোল ইউজ করব আর শিমকুচি, এই যে এটা ইউজ করব। নিম খোলে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে, এটি একটি প্রাকৃতিক উপাদান, জৈব সার। তো এটি আমাদের গাছের শেকড় বৃদ্ধি হতে সাহায্য করে, আর বিভিন্ন ধরনের খারাপ পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে সাহায্য করে। গাছের গোড়ায় মাটিতে অনেক সময় পিঁপড়ে লেগে যায়, তো সেই দিক থেকে বাঁচাতে সাহায্য করে। আমরা অন্যান্য যখন সার ইউজ করি, সর্ষের খোল বলুন, বাদাম খোল বলুন, সেক্ষেত্রে আমাদের গাছের গোড়ার মাটিতে পিঁপড়ে লেগে যায়। তো সেইখানে আপনারা কিছু ভাগ আর কি নিমখোল ইউজ করবেন, তাহলে কিন্তু সেইখানে পোকামাকড়ের আক্রমণ বা পিঁপড়ের আক্রমণ কম হবে। এছাড়াও এর মধ্যে বিভিন্ন উপাদান রয়েছে, নাইট্রোজেন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, এই ধরনের উপাদানগুলো রয়েছে যা আমাদের গাছের বৃদ্ধি হতে সাহায্য করে। গাছের বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে। তো শিমকুচিতেও বিভিন্ন ধরনের উপাদান রয়েছে। এটি হাড় থেকে তৈরি, পশুর হাড় থেকে তৈরি। আর মানে যে পায়ের পশুর যে গরুর যে পায়ের যে খুরগুলো, নখগুলো, সে থেকে তৈরি আর কি। এর মধ্যেও বিভিন্ন ধরনের উপাদান রয়েছে যা আমাদের গাছে নাইট্রোজেনের অভাব পূরণ করে। শিমকুচিতেও বিভিন্ন ধরনের উপাদান রয়েছে, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, এই ধরনের উপাদান রয়েছে। তো এটা গাছের বৃদ্ধি হতে সাহায্য করে, আর গাছে যখন ফল আসবে, ফল পাকতে সাহায্য করে। তো এই মুহূর্তে আমি যেটা চাই আর কি, আমার গাছগুলোর বয়স অনুযায়ী, আমার গাছগুলোর বয়স খুব বেশি না, ওই 1 বছরের ভেতরে। তো তার জন্য আমি গাছে ফুল খুব বেশি চাই না। তো ফুল না হয়ে যদি আমার গাছগুলো ভালো হয়ে যায় তাহলেই ভালো হবে। তো তার জন্য আমি নাইট্রোজেনযুক্ত খাবারগুলোই বেশি ইউজ করছি। আগেরবারেও সর্ষের খোল ইউজ করছিলাম, এইবারেও এই শিমকুচি আর নিমখোলটা ইউজ করছি। তারপরে আমি এর সাথে একটু বাদাম খোল দিয়ে দেবো। বাদাম খোলটা ঠান্ডাযুক্ত একটা বাদাম খোলও আছে আমার কাছে। আর এর মধ্যে আর কিছু ইউজ করতে চাইলে করতে পারেন আপনারা। আমি দেব আর কিছু, বলতে ফসফেট একটু দেব। ওটা জৈব উপাদান না, ওটা কেমিক্যাল বললেই হয়, ফার্টিলাইজার। এটা একটু আছে, এটা আমি খুব বেশি দেবো না, যেহেতু আমি জৈব সারের মধ্যে গাছ করতে চাই। তো এটা আমি 1 মুঠোর মতো দেবো, 1 মুঠোর মতো দেবো। আর এই মুহূর্তে আমি লাল পটাশ বা অন্যান্য কিছু ইউজ করব না। লাল পটাশটা যাদের গাছে ফুল ও ফল আসছে না তাদের জন্য। তো তাদের গাছে লাল পটাশ আর এই ফসফরাস, ফুল ও ফল আসছে না, অনেক দিনের গাছ হয়ে গেছে, ম্যাচুয়ার গাছ হয়ে গেছে, ফুল ও ফল আসে না, তাতে কিন্তু লাল পটাশ ইউজ করবেন, তাড়াতাড়ি ফুল ও ফল চলে আসবে। লাল পটাশ আর এই যে এই ফসফেট, এটা দিলেই হবে। তো এর সাথে আমি বাদাম খোল দেবো। বাদাম খোলটা আমাদের এখানে গুঁড়োটা পাইনি, আমি এটা পেয়েছি, এটাকেই আমি একটু গুঁড়ো করে নেব। এটা আমি খুব বেশি দেব না, কারণ এটা জল করে দিলে ভালো হতো, কারণ এইভাবে ডালা ডালা তো, তাই এটা আমার কাছে মানে
এটাই আছে আর কি, আর অন্য গুঁড়োটা নেই, তাই আমি এটাকে গুঁড়ো করে এর সাথে একসাথে মিক্স করে দেব। তো গাছে আমরা কিভাবে দেব সেটা একটু দেখে নেব। আর এই মুহূর্তে যাদের গাছ নতুন তারা এইগুলো ইউজ করবেন। আগের বারে আমি সর্ষের খোল ইউজ করেছিলাম, তা সর্ষের খোল এইবারে ইউজ করলে হতো, কারণ কিন্তু আমি এইবারে আর সর্ষের খোল ইউজ করব না, এই খাবারগুলো ইউজ করছি। কারণ সব সময় একই খাবার গাছের জন্য বা আমাদের নিজেদের জন্য ভালো একটা লাগে না আর কি। তো চলুন আমি এটা একটু মিক্স করে নিই। এটা আমি প্রথমে আমি হাত দিয়েই নিচ্ছি। দেখুন, আপনারা যখন করবেন এই সব কাজগুলো গ্লাভস পরে করবেন আর মাস্ক পরে করবেন, ঠিক আছে? আমি এখানে হাত দিয়েই নিয়ে নিচ্ছি। দেখুন আমি কতটা পরিমাণে দিচ্ছি। নিম খোলটা একটু বেশি করেই দিচ্ছি, সব থেকে এটাই আমার কাছে এখন প্রয়োজন, নিম খোলটা। তারপরে আমি শিমকুচি দিচ্ছি, তারপর আমি এটা সুপার ফসফেট 1 মুঠির মতো দিচ্ছি। ব্যাস 1 মুঠি দিলাম সুপার ফসফেট, ঠিক আছে? এটাকে আমি মিক্স করব। মিক্স করার পরে গাছে দেব। যে কোনো গাছেই আপনারা দিতে পারেন, আউটডোর প্ল্যান্টগুলোতে। ইনডোর প্ল্যান্টগুলোতে যদি আপনারা এই ধরনের সার ইউজ করতে চান তাহলে দেখুন আমি এখানে ইনডোর প্ল্যান্ট কথা রেখেছি। যখন আমি ইনডোর প্ল্যান্টে ইউজ করব তখন কিন্তু এই যে ইনডোর প্ল্যান্ট দেখুন এগুলো অ্যাগ্লোনিমা, তো মানে অ্যাগ্লোনিমা লিপস্টিক, এটা এমনি। তো যাই হোক, এইগুলোতে যদি আমরা ইউজ করতে চাই তখন আমাদের গাছগুলোকে কিছুদিন বাইরে রাখতে হবে। বাইরে রেখে ইউজ করব, তারপরে ভেতরে রাখতে পারি, ঠিক আছে? তো এইভাবে ইনডোর প্ল্যান্টেও ইউজ করতে পারেন। আমি এখন এই বোগেনভেলিয়া ছাড়াও এই গাছগুলোতে আমি ইউজ করব লেবু গাছ, আর বিভিন্ন ধরনের গাছ তো রয়েছে। লেবু গাছে এখন এগুলো ইউজ করব। লেবু গাছে ফুল আসার সময় হলে তখন পটাশ দিতে পারেন। পটাশ জৈবভাবে দিতে চাইলে আপনারা কলার খোসা বা পেঁয়াজের খোসা দিতে পারেন। এই গাছগুলোতে সবই ইউজ করব আমি এখন এটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে এই গাছগুলোতে দিয়ে দেব। তো আমি সব কিছু একসাথে মিক্স করে নিলাম। আমাকে সব গাছগুলোতেই দিতে হবে, তো আমি জাস্ট এই কটা করে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করছি। বাকি আমি ভিডিওর পরে সব গাছগুলোতে দেব, কারণ কাজ করতে করতে ভিডিও বানাটা সম্ভব না। তো বাদাম খোলটাও এর সাথে অ্যাড করে দিলাম। বাদাম খোলটাকে গুঁড়ো করে এর সাথে অ্যাড করে দিলাম। বাদাম খোলটা খুব বেশি দিইনি, কম করেই দিয়েছি। তবে শীতকালে আপনারা সরষের খোলটা বেশি বেশি করে ইউজ করতে পারেন। 15 থেকে 20 দিন পর পর সরষের খোল ভেজানো জল গাছে ইউজ করবেন। গাছের আলাদা হেলথ কন্ডিশন হয়ে যাবে। আর অন্যান্য খাবার ইউজ তো করবেনই। এই যে খাবারগুলো দেখালাম গাছের বৃদ্ধিতে, এই গাছ মানে এই সারগুলো খুব ভালো আর ফুল ফল আসতেও সাহায্য করে। তো চলুন আমি এখন একটা দুটো গাছে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর আপনারাও যখন এইভাবে কিছু কাজ করবেন, সার দিন বা কীটনাশক দিন, তাহলে একটা দুটো গাছে প্রথমে টেস্ট করে দেখবেন। এগুলো আপনারা যার ভিডিও দেখেনি না কেন, যতই আমরা সিনিয়র হই না কেন, প্রথমে কোনো না কোনো কিছু করতে গেলে টেস্ট করে দেখে নিলে ভালো হয়। তাই আমি দুটো গাছে প্রথমে দেব বা 4টে গাছে দেব। আমার টেস্ট করাই আছে, তো আমি আপনাদেরকে জাস্ট বললাম আপনারা যার ভিডিও দেখেনি না কেন আপনারা প্রথমে টেস্ট করবেন। কারণ আপনারা কি ভুল করছেন ঠিক করছেন আমরা এই পাশ থেকে দেখতে পাচ্ছি না, ক্যামেরার এই পাশে আমি, আপনারা বাড়িতে করছেন কিভাবে করছেন সেটা আমাদের দিকে দেখাচ্ছেন না, তো তাই না? তো আপনাদের যদি কোনো ভুল হয় বা আমার যদি কোনো ভুল হয়, সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হলে আমাদের অল্প করে হবে। আর যদি একবারেই সব করে ফেলি তাহলে কিন্তু সমস্ত গাছের ক্ষতি হয়ে যেতে পারে। তার জন্য আমরা যখন যেই কাজ করব, সার বা কীটনাশক ইউজ করলে আমরা প্রথমে টেস্ট করব। এটা আমি সব ভিডিওতে বলে থাকি, ঠিক আছে? আমি এই গাছ দুটো দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে অনেকগুলো গাছ আছে, আমি যে কোনো একটা কাগজ ফুলের গাছ নিচ্ছি আর এই লেবু গাছটাতে দিয়ে দেখাচ্ছি। আর এই লেবু গাছটার কত সুন্দর বৃদ্ধি হয়েছে দেখুন, কত সুন্দর নতুন নতুন ব্রাঞ্চ এসেছে দেখুন। এই যে এটা নতুন ব্রাঞ্চ,
শুধুমাত্র সর্ষের খোল ভেজানোর জলেই এত সুন্দর ব্রাঞ্চ এসেছে প্রত্যেকটা গাছেই। ওখানেও যতগুলো গাছ আছে সবগুলোতেই এসেছে, এই পাশেও আছে অনেকগুলো। এই যে দেখাচ্ছি আমি লেবু গাছে সর্ষের খোল ভেজানো জল ইউজ করেছিলাম, তারপরে দেখুন কত সুন্দর নতুন নতুন ডালপালা গজিয়েছে। তো গাইস, এই ভিডিওগুলো আমার বেশিরভাগ ইউটিউব থেকে লোক দেখে। আপনারা যেনারা আমার এই চ্যানেলটাতে নতুন আছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি আমার এই চ্যানেলটাতে বিভিন্ন ধরনের গাছ নিয়ে ভিডিও করি, বিভিন্ন জায়গার নার্সারির ভিডিও শেয়ার করি আর করব আগামী দিনেও। আর এখন আমি জাস্ট বাড়িতে এই কাজগুলো করছি, আপনাদেরকে শেয়ার করছি। এটাতে আমি কিছুদিন আগে সর্ষের খোল ভেজানো জল ইউজ করেছিলাম, এখন সারটা ইউজ করব। চারদিকের মাটিটা একটু তুলে নিচ্ছি, তুলে এক মুঠোর মতো মানে ওই 30 থেকে 40 গ্রামের মতো সার আমি এটাতে দেব, ঠিক আছে? সব মিক্স খাবারটা আর কি। এই শিমকুচির গুঁড়ি আর নিম খোল এটা দিয়ে আমি এটাতে সারটা দেব, দিয়ে মাটিটা চাপা দিয়ে জল দিয়ে দেব, ঠিক আছে? তো এখন আমি এই যে দেখুন এক মুঠোর মতো নিয়েছি, এটাই আমার হাতের এক মুঠোই 30-40 গ্রামের কাছাকাছি হয়ে যাবে। আমার হাতটা অনেক বড়। তো এইভাবে চারদিকে আমি এই টবের ধারে ধারে গায়ে ধরে দিয়ে দিলাম, ঠিক আছে? এইভাবেই আমি দেব। আর এইভাবে আমি রিপিট করব আর কি, তার জন্য কম কম দিচ্ছি। রিপিট কতদিন পরে করব আমি? 25 দিন পর বা 20 দিন পর, 1 মাস পর দিলেও হবে, অসুবিধা নেই। গাছ দেখলে বুঝতে পারবেন, গাছের যখনই খাবারের দরকার হবে দেখবেন এই ডালপালাগুলো বাড়া কমে যাবে, ঠিক আছে? তখনই আপনারা আবার সার ইউজ করতে পারেন, রিপিট করতে পারেন। আর যখন ফল আসার সময় হবে তখন ডিএপি, পটাশ এই ধরনের খাবার ইউজ করতে পারেন। আর জৈবতে করলে তখন কলার খোসা বা পেঁয়াজের খোসা দিতে পারেন। এছাড়া আপনারা তরল সার ব্যবহার করতে পারেন। এটা লেবু গাছ, তো বোগেনভেলিয়াতে একটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এরপরে আমি জল দিয়ে দেবো এটাতে। আছে এইগুলো তো বেশি বেশি ফুল আছে, তাই আমি এটাতে দিচ্ছি না। ফুল সমেত গাছে দিলে ফুলগুলো তাড়াতাড়ি ঝরে যায় আর কি। তো এখন আমি এটাতে দিচ্ছি, এটাতে কম ফুল আছে। এটা ডক্টর রয়্যাল গাছ, এটাতে ফুল আসছে, এই যে ফুল আসতে শুরু হয়ে গেছে, কিন্তু এটাতে কম আছে, তাই আমি এটাতে প্রথমে দিচ্ছি, তারপরে ওগুলোতে সবে দেব। একা একা ভিডিও বানানো যায় না, তো এগুলো একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আমার এটা পুরো খোলা হয়ে গেছে, টবটার মাটি তুলে নিয়েছি, কিছু কিছু শিকড় কেটে গেছে ছোটোখাটো, তো এটাতে কোনো প্রবলেম হবে না আশা করছি। তো এখান থেকে আমি এক মুঠি খোল নিলাম, এই 30-40 গ্রামের মতো দিয়ে এই সাইড ধরে দিয়ে দিলাম, ঠিক আছে? এইভাবেই আপনারা করবেন, এটাতেই কাজ হবে। আর এখন বেশি দেব না, আবার কিছুদিন পরে রিপিট করব, কারণ এগুলো টবের মধ্যে আছে, তো এগুলো যখন বাগানে থাকবে তখন বেশি করে ইউজ করতে পারেন। এখন টবের মধ্যে আছে, কম করে ইউজ করবেন। তো কম করে ইউজ করলে প্রবলেম হবে না কোনো রকম। বেশি করে যদি আমরা কোনো সার ফার ইউজ করে ফেলি তাহলে কিন্তু প্রবলেম হবে। আর গাছের গোড়ায় একদম কিছু করবেন না, মানে গাছের গোড়ায় মাটি খুলতে যে কোনো রকম আঘাত যাতে না হয়ে যায় সেই ব্যাপারটা খেয়াল রাখবেন। আর এখন আমি কোনো রকম ছত্রাকনাশক ইউজ করছি না, এর মধ্যে নিমখোল দেওয়া আছে, দেখুন আর কোনো প্রবলেম হবে না আশা করছি। আর যদি ছত্রাকনাশক ইউজ করি তাহলে পরে এটাতে স্প্রে করে দিলেই হবে, সাব ফাঙ্গিসাইড। এখন শীতকালে এই ধরনের ফাঙ্গাস অ্যাটাক করে না। তো যাই হোক, আমি এই পর্যন্ত ভিডিওটা শেয়ার করলাম আপনাদেরকে। আমি এই চ্যানেলটাতে বিভিন্ন জায়গার গাছ নিয়ে ভিডিও করি, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। টাটা বাই, আবার পরে দেখা হবে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দিন। আমি এই চ্যানেলটাতে বিভিন্ন জায়গার নার্সারির ভিডিও শেয়ার করব আপনাদেরকে। আপনারা কোন ধরনের গাছ কিনতে চান বা কোথা থেকে ভিডিওগুলো দেখছেন কমেন্ট করে জানাবেন। আর আমি কিছু কিছু গাছ বিক্রি করি এখানে, যেমন বিভিন্ন ধরনের বোগেনভেলিয়া তো বিক্রি করি, তো বেশি দামিগুলো আমাদের এখানে কেউ নিতে চায় না। যেমন এই ধরুন কয়েকদিন আগে আমি একটা গাছ এনেছি অর্জুনা, আর
এখানে আছে গোল্ডেন সামার পার্পেল, নামগুলো উচ্চারণ করতেও পারি না। আর এটাতে দেখুন ফুল এসেছে এইমাত্র, এটাও খুব ভালো ভ্যারাইটি। এই ভ্যারাইটিটার নাম হচ্ছে থাই ইম্পেরিয়াল ডিলাইট। তো নামগুলো আমার উচ্চারণও হয় না। তো যাই হোক, আমি ওই গাছগুলো যখন পটিং করব, যেগুলো এনেছি আর কি, সেগুলো দেখাবো পটিং মিডিয়া কীভাবে করবেন, কত ইঞ্চি টব থেকে কত ইঞ্চি টবে দেবেন। আর আমি কেন বড় টবে লাগাই গাছগুলো, বড় টবে লাগিয়ে দিলে একটা বিষয় দেখতে হয়। তো বড় টবে আমি কি বিষয়টা দেখি, যখন আমি গাছ লাগাই বড় টবে তখন কিন্তু অর্ধেকটা মাটি দিই। অনেকে ভাবে যে বড় টবে লাগিয়ে রেখে দিচ্ছে ছোট গাছ, কিন্তু ওখানে অর্ধেকটা মাটি দেওয়া আছে। এই বিষয়টা আমরা খেয়াল করি না, অনেকে খেয়াল করে না। আমার গাছগুলো এই যে বড় টবে 12 ইঞ্চি টবে দেওয়া আছে। তো যাই হোক, বাই, সবাই ভালো থাকুন।